অবশেষে আমরা দেখতে পেলাম আঙ্কেল হডিকে এবং তার পুরো টিম মেম্বারকে। মানে আজকে র এর মেন ইভেন্টে মুখোমুখি হয়েছিল ট্রিপল থ্রেট ম্যাচে জে উসো, রে মিস্টেরিও এন্ড ফিন বেলার মানি ইন দ্য ব্যাংক এর কোয়ালিফাইং ম্যাচে, এবং সেই ম্যাচে জয়লাভ করে জে উসো। এবং কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই আঙ্কেল হডির পুরো দলবল নিয়ে চলে আসে এবং ব্যাকস্টেজে আমরা দেখতে পাই অনেককে মারধর করেছে, হয়তো তারা পড়ে আছে। এবং আজকে রয়ের শেষে আমরা তাদেরকে দেখতে পাই এবং আগামী সপ্তাহে হয়তো আমরা তাদেরকে আরো ভালোভাবে দেখতে পাবো। এবং অনেক দিন যাবত অনেক র, স্ম্যাকডাউন এবং বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে আঙ্কেল হডি খুব শীঘ্রই ব্যাক করতে চলেছে WWE তে, এবং আজকে সেই সময় হয়ে গেছে এবং আজকে তারা ব্যাক করে WWE রতে মেইন ইভেন্টে। এবং আগামী সপ্তাহে আমরা দেখতে পাবো কার উপর আঙ্কেল হডি অ্যাটাক করে, এখনো কিছু বলা যায় না, তবে আশা করি বড় কোনো প্লেয়ারের উপরেই আঙ্কেল হডি অ্যাটাক করতে পারে। এবং আঙ্কেল হডির ক্যারেক্টারটি হয়তো আমাদের ভালো লাগবে যদি তারা ফিনবলের মতো ভালো ভালো ম্যাচ আমাদেরকে উপহার দিতে পারে এবং ভালো ভালো স্টোরি লাইনে তারা অ্যাড হতে পারে। এবং আজকে দুটি কোয়ালিফাইং ম্যাচ অনুষ্ঠিত হয়, যেটি আগে বলেছি যে উসো জয়লাভ করে, এবং ওমেন্সদের মধ্যে আজকে জয়লাভ করে ইও স্কাই। মানে গত বছরের মানি ইন দ্য ব্যাংক উইনার ইও স্কাই জয়লাভ করেছিল এবং আজকে সে কোয়ালিফাইং করেছে। এবং আজকে আমরা কারি রান দেখতে পাই সেথ ফ্রিকেন রলেন্স, এবং সেথ ফ্রিকেন রলেন্সকে প্রায় আমরা 2 থেকে আড়াই মাস পর আবার WWE তে দেখতে পাই এবং তাকে দেখতে পাই ডেমিয়ান প্রিস্টের বিরুদ্ধে। হয়তো সে আবার হিল অথবা ফেস, কোন ক্যারেক্টারে সে এখন প্লে করবে এখনো কিছু বলা যায় না, তবে আগামী সপ্তাহ কিংবা 2-1 সপ্তাহের মধ্যে আমরা বুঝতে পেরে যাব সে কোন ক্যারেক্টারে আবার আমাদের মাঝে চলে এসেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।